নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। আজিকর কাণ্ডের প্রতিবাদে সরব শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুণাল ঘোষ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তিনি বয়কট নিয়ে কোনো নির্দেশ দেননি। আজ কুণাল ঘোষ জানিয়েছেন দলের একাধিক গ্রুপে বয়কট নিয়ে সার্কুলার রয়েছে। সেই সঙ্গে কুণাল ঘোষ এও জানিয়েছেন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা ফেজটায় আরজি করের সময়টায় তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যেই ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেব এর ডিফারেন্সটা কি। এই ইস্যুতেই কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন তার এলাকায় এরকম হলে তিনি নিজেও স্লোগান তুলবেন। ব্রাত্য বসু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তার মত। আর এসব দেখে বিজেপির কটাক্ষ, মমতা এবং অভিষেকের টিমের মধ্যে শুরু হয়েছে লড়াই। বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি না। দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। দিদি তো দিদির মতো রয়েছে, মুক্ত খুলেছিলাম আমি আর কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে সামনে দাঁড়িয়ে স্লোগান তুলি। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদ। দ্বিতীয় হুগলি সেতুতেই উত্তপ্ত বাদানুবাদ, গালিগালাজ, হামলার অভিযোগ। নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। প্রতিবাদ করায় গাড়ি থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। তমলুকের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রীর। পাল্টা বাবুলের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বাবুলের বিরুদ্ধে গালিগালাজ, হামলারও অভিযোগ তমলুকের বিজেপি সাংসদের। মন্ত্রী এবং বিজেপি সাংসদের এই সংঘাতেই দীর্ঘক্ষণ দ্বিতীয় হুগলি সেতুতে যানজট। অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম। সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না। নিজেই গাড়ি চালাচ্ছিলাম, দেখলাম একটা গাড়ি পেছন থেকে বেশ র্যাশ চালাতে চালাতে প্রচন্ড জোরে হুটার বাজাতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে করতে যাচ্ছে এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম, কারণ সব পাশেই কি যেন বলে ডিভাইডার রেলিং গুলো লাগানো ছিল, কাজেই কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল না। তো আমি অবভিয়াসলি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে, পুলিশের গাড়িও নয় কিছু নয়। তো আমি সাইডে করে যে ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতেই বললাম যে ক্যা চালা রো यार, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেসে হোক। তখন দেখলাম পেছন থেকে ওটা ঝুঁকে ওকে চলো বলে এরকম একটা বলছে। তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে। আমি বললাম যে ভাই এত জোরে হুটার চালাচ্ছ, এত তারা কিসের ব্যাপার, আজকাল অনেক কিছু হচ্ছে। যেটা আমি কি হয়েছে দিয়ে পেছনে যখন সামনেটা দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক, কি অভিজিৎ গাঙ্গুলি ওখানে রয়েছেন। আমি জাস্ট ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো কি বলবো কখনো ইন্টারাকশন কখনো হয়নি। জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কিরকম, এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন। এবং ব্যক্তিগত আক্রমণ তো বটেই, বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন। প্রথম থেকেই বললেন যা করেছি বেশ করেছি, যা করার করে নেই। এবারে আমি যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো আমি বললাম যে আপনি সরি বলুন, আপনি এটা শিক্ষিত জাজ, আপনি এভাবে এইরকম গালাগালি কি করে দিচ্ছেন, আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন। উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বাল অ্যাবিউজ যা হয়েছে, অল্টারকেশন, হিটেড অল্টারকেশন হয়েছে, তার দু একটা আমিও ঘর বাপসি করেছি, ডেফিনেটলি করেছি। কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি করিনি। বারবার ভেতর থেকে ঠেট করছেন তুই এখানে দাঁড়া, দেখ তোর আমি কি করি। সিআরপিএফ কে বলছেন ওকে অ্যারেস্ট করো। সামনে যেটা আমি ওনাকে বললাম যে আপনি যে বিকনটা লাগিয়েছেন রেড অ্যান্ড ব্লু সেটাও ইলিগাল, ওটা পুলিশের বিকন। উনি আমায় বললেন যে বিকনের স্পেলিং বলতে পারবি, ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বিকন। তখন আমি ওনাকে বলি যে ডোন্ট বি। নজর রাখবো এবার চীনের নতুন ভাইরাসের দিকে। চীনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা HMPV। তাহলে কি করোনার পর নতুন মহামারীর প্রাদুর্ভাব হবে? নেট দুনিয়া তোলপাড় এখন এই প্রশ্নেই। আশঙ্কা এবার কি ভারতেও সংক্রমণ ছড়াতে পারে এই ভাইরাস?
এবার এই নিয়ে মুখ খুলল কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফে ডক্টর অতুল গয়াল জানিয়ে দিয়েছেন, ভারতে এই ভাইরাসে কেউ এখনো পর্যন্ত সংক্রমিত হননি। তার দাবি, HMPV অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটানো ভাইরাস, যা শরীরে সাধারণ সর্দি কাশির সৃষ্টি করে। শিশু এবং বয়স্কদের শরীরে এর ফলে ফ্লুয়ের উপসর্গ দেখা দিতে পারে। তবে তিনি পরামর্শ দিচ্ছেন এই বিষয়ে সাধারণ সতর্কতা অবলম্বন করতে। কারোর ঠান্ডা লাগলে তিনি যেন অন্যদের খুব কাছাকাছি না যান এবং সর্দি কাশি হলে সাধারণ ওষুধ খেলেই যথেষ্ট বলে জানিয়েছেন তিনি। আঠারো বছরের কম বয়সীদের সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য বড়দের অনুমতি লাগবে। বাবা মা কিংবা তাদের অবর্তমানে অন্য কোনো অভিভাবকের অনুমতি সাপেক্ষেই সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে ছোটরা। কেন্দ্রের আইনের খসড়ায় এই প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার খসড়া প্রকাশ করেছে কেন্দ্র সরকার। আর এই বিষয়ে নাগরিকদের মতামত জানতে চেয়েছে কেন্দ্র তথ্য প্রযুক্তি মন্ত্রক। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুযায়ী 2023-এর খসড়ায় অপ্রাপ্তবয়স্কদের সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ির কথা বলা হয়েছে। ছোটদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করায় জোর দিতে চাইছে কেন্দ্র। আগামী সপ্তাহ থেকে বাড়তে চলেছে পাউরুটির দাম। কয়েকটি উৎপাদনকারী সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 5ই জানুয়ারি থেকে 200 গ্রাম এবং 400 গ্রাম পাউরুটির দাম বাড়ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। কয়েকটি সংস্থা নিজেদের মতো করে দাম বাড়িয়ে কালোবাজারি বা সিন্ডিকেট চালাতে তৎপর, আর তা নিয়ে সতর্ক করা হয়েছে বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, এই সিদ্ধান্তে একেবারেই হতাশ মধ্যবিত্ত। দুর্ঘটনার কবলে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গাঙ্গুলি। শুক্রবার তার গাড়িতে একটি বাস ধাক্কা মারে, ভেঙে যায় গাড়ির লুকিং গ্লাস। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সানা গাঙ্গুলি এবং তার গাড়ির চালক। পুলিশ ঘাতক বাসের চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বেহালা চৌরাস্তার কাছে। জানা যাচ্ছে, শুক্রবার চৌরাস্তা এলাকায় দুটি বাস রেষারেষি করছিল, আর সেই সময় আচমকাই একটি বাস গিয়ে ধাক্কা মারে সানা গাঙ্গুলির গাড়িতে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টে যাওয়ার উপক্রম হয়, কিন্তু চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনায় সানার গাঙ্গুলির গাড়ির লুকিং গ্লাস ভেঙে গিয়েছে। সৌরভের পরিবারের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘাতক বাসের চালকের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। পরে অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করে পুলিশ। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। জানুয়ারির শুরুতেই চেনা ছন্দে ফিরতে শুরু করেছিল শীত, কিন্তু আবারও তাতে বাধা আসতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আবারও উঠতে পারে। শনিবারই আগের দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।